আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানীরা থাকে বছর ভরে। আজ আমাদের জীবনে শত শত আসমানী নামক চরিত্রের অসহায় মানুষ, যাদের ঘর নড়বড় করে, যারা সারা বছর নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধ করে, আজ তারা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন, বিভিন্নভাবে তারা নিষ্পেষিত, পরাজিত। আমার এই আজকের স্বল্প পরিসরে আলোচনা আমি তাদের জন্য উৎসর্গ করলাম, যারা এই আসমানির চরিত্রে আমাদের সমাজে নিষ্পেষিত। আমি একটু আগে জসিমউদ্দিন সাহেবের আসমানি কবিতাটা আবৃত্তি করলাম। একটা দুঃখ বিষয় নিয়ে আলোচনা করব আজকে। বিষয়টা হচ্ছে, আমি শব্দটা আসলে উচ্চারণ করতে চাচ্ছি না, করাটা খুব ডিফিকাল্ট, খুব বাজে একটা মুখচ্ছবি ভেসে ওঠে যখন এই শব্দের চরিত্রের অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে, আমাদের সমাজে আজ ধর্ষণ নামক একটা দুঃখজনক চারিত্রিক বৈকল্যের দৃশ্যমান হচ্ছে আমরা, যেটাতে আমাদের সমাজের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। আমরা যদি বিষয়টা নিয়ে একটু গভীরে চিন্তা করি, এটা একটা মনস্তাত্ত্বিক প্রবলেম। তো এই মানসিক প্রবলেমটা, এই মানসিক সমস্যাটা কেন হচ্ছে, এটা নিয়ে আলোচনা করার আগে আমি একটু বলে নিতে চাই, যারা ধর্ষণ করছেন, ধর্ষণের জন্য যারা আজকে অ্যাকিউজড, তারা কি একটু চিন্তা করে দেখেছেন আপনি কী করেছেন? আপনার এই ক্ষণিকের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির জন্য সমাজে কত ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এরকমভাবে যদি ধর্ষণ চলতে থাকে, আলটিমেটলি কী হবে? আমাদের সমাজের অস্তিত্ব কোথায় যেয়ে ঠেকবে? আমরা নিজেদেরকে কি বলে, এমনিতেই আমাদের অনেক ধরনের অ্যাবনর্মাল আইডেন্টিটি হয়ে গেছে সমাজে। আমরা বিভিন্ন ধরনের নেগেটিভ আচরণে, নেগেটিভ কার্যক্রমে বিভিন্নভাবে দীক্ষিত, নিন্দিত হয়েছি। আর এখন আমরা যে কাজটা করছি, এটা এতটাই দুঃখজনক যে কদিন আগে আমি একজন আমার সাথে তামাশা করে বলছিলেন যে ধর্ষণের আসামি, ধর্ষণের জন্য মানববন্ধন যে করা হয়েছিল সেখান থেকে গ্রেপ্তার হয়েছে। তো ধর্ষণ যারা, তারা আমাদের আপনার মাঝে লুকিয়ে আছে, এবং লুকিয়ে আছে বলতে আমি বোঝাতে চাচ্ছি তার মানসিকতাটা লুকিয়ে আছে। সে যে কোনো মুহূর্তে সুযোগ পেলে এটাকে ব্যবহার করে আমাদের সমাজকে কলুষিত করতে পারে। নিজে যেমন সে তার খারাপ পরিণতির জন্য তাকে সাফার করতে হবে, তার দ্বারা ভিকটিম হবেন, তার জীবনটা বা তার সাথে রিলেভেন্ট অনেক চেইন মার্জিনগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো হোয়াট এভার ইট মে বি, আমি একটু ছোট একটা গল্প দিয়ে এই হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার একটু বুঝাই, চেষ্টা করি, বোঝাতে পারবো কি না জানি না। এক বন দিয়ে এক গুরু শিষ্য হেঁটে যাচ্ছিলেন, গভীর বন। তো ওই বনে যেতে যেতে সন্ধ্যা হয়ে, প্রায় সন্ধ্যা হয় ভাব, এই সময় ওই বনে পার হতে একটা ছোট সাঁকোর মতো আছে। তো ওই সাঁকোটা পার হতে যে যিনি গুরু, তিনি দেখতে পেলেন যে ওপার থেকে একটা
মেয়েও সেও পার হতে পারছে না, সেও বনের ওপাশে চলে যাবে। তো বনের ওপাশে যাওয়া জনিত কারণে এখন সে একা পার হতে পারছে না সাঁকোটা। তো গুরু কী করেছেন, তাকে হাত ধরে সাঁকোটা পার করে দিলেন। আর ওই শিষ্য যেটা, সে একা একাই পার হতে আসছে, শিষ্যর বয়সটা অপেক্ষাকৃত একটু কম। তো এই গুরু শিষ্যের মাঝে একটা ব্যাপার ছিল যে সেখানে কখনো নারীকে স্পর্শ করা যাবে না। তো গুরু তাকে পার করে, রাস্তা পার করে ছেড়ে দিলেন। আর শিষ্য গুরুর পিছনে পিছনে আসছেন, আর পথের মধ্যে বলছেন যে গুরু, এই আপনি কী কাজ করলেন? আপনি তো এই যুবতী মেয়ের হাতটা ধরলেন, আপনার তো জাত গেল। আপনি গুরু এটাকে আর ভ্রুক্ষেপ করে নাই, গুরুর মতো চলছে। শিষ্য রাস্তাতে কয়েকবার পথে এই কথাটা বলে যাচ্ছেন। তো মন্দিরে যখন পূজা শুরু হলো, তখনও শিষ্য গুরুকে বলল যে গুরুজি, আপনি কাজটা কী করলেন? আপনি কাজটা তো ধর্মবিরোধী কাজ করেছেন। তো গুরু তখন উত্তরে বলল যে দেখো বাবা, আমি তো মেয়েটাকে বনে ছেড়ে দিয়ে আসছি, আর তুমি তো মেয়েটাকে টানতে টানতে পূজার সেই মন্দিরে নিয়ে আসছো। তো বিষয়টা হয়েছে, আমরা যারা মনের মধ্যে একটা কুজিনিস লালন করি, সেটা আমরা মন্দিরে থাকি, মসজিদে থাকি, গির্জায় থাকি, সেটা আমরা সুযোগ পেলেই সেটাকে ইমপ্লিমেন্ট করি, এবং ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের বাজে চিন্তাটাকে, বাজে উদ্দেশ্যটাকে আমরা ফুলফিল করি, এবং সমাজটাকে আমরা কিছু আবর্জনা নিগড়ে দিই, যে আবর্জনার দুর্গন্ধ আমাদের সমাজকে বহন করে বেড়াতে হয়। আমরা পত্রিকা খুললে দেখছি, টিভি খুললে দেখছি, বিভিন্ন মিডিয়াতে দেখছি, সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি, কিছু বিকৃত মানসিকতার ব্যক্তি যারা আছেন, তারা ধর্ষণ করছেন, নারীদেরকে অ্যাবিউজড করছেন। সেটা হতে পারে আমরা সাধারণ লোক যারা করছি, অন্য ভাষা, অন্যভাবে শিক্ষিত যারা তারা করছে, আবার ধর্মীয় শিক্ষিত ব্যক্তিরাও করছে, হুজুররা করছি, খ্রিস্টান গির্জাতেও দেখা যাচ্ছে, বুদ্ধিস্টরাও এটার সাথে সংযুক্ত হচ্ছেন। এটা যেমন মনে হচ্ছে যে এটা একটা পুরস্কার প্রতিযোগিতা হয়েছে, যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে গোত্র বা যে জাতি বা যে সমাজ বা যে ব্যক্তি এটাতে প্রথম তার কৃতিত্বটা করতে পারবেন, সেই জাতিকে হয়তো একটা নোবেল দেওয়া যেতে পারে, এরকম একটা অঘোষিত একটা প্রতিযোগিতা। আমি জানি না প্রতিযোগিতার উৎপত্তিটা কোথায়, তবে মেবি এটা একটা মানসিক বৈকল্য। এর জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে আমি কিছুটা দায়ী করব। কিছুটা বলতে কি, আমি তো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করি, মুভ করি, আমি এখানে যে দৃশ্যপটগুলো দেখি, এগুলো মানুষকে একটু বিকৃত চিন্তা করতে উৎসাহিত করবে। এমন একটা কথা আছে যে এমনি তো নাচুন্না বুড়ি, তারপর হচ্ছে ঢোলে বাড়ি। তাই ঢোলে যখন বাড়ি দেওয়া হয়, তখন যারা আমরা নাচুন্না বুড়ি আছি, যারা আমরা নাচতে অভ্যস্ত, আমাদের নাচটা একটু বেড়ে যায়। আপনারা মিডিয়াতে দেখছেন যারা ধর্ষণ করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভেট হচ্ছে, তারা করতেছে। এর মাঝে আপনারা এই খবরগুলো জানার পরও, তারপরও আপনারা ফ্রিকোয়েন্টলি কাজগুলো করে যাচ্ছেন। আমি জানি না, আপনাদের ধারণা হয়তো ও পার পেয়ে যায় নাই, কিন্তু আমি হয়তো পার পেয়ে যেতে পারি। কিন্তু যখন আমাদের মনের মধ্যে এরকম একটা চিন্তা কাজ করবে যে সে পার পেয়ে গেলেও আমি পার পেয়ে নাও যেতে পারি, আমার চিন্তাটা এভাবে করলে চলবে না যে সে পার পেয়ে যায়নি, আমি হয়তো পার পেয়ে যাব। নো, চিন্তাটাকে একটু উল্টে দিতে হবে, যে সে যে অন্যায়টা করেছে সে হয়তো পার পেয়ে গেছে, বাট আমার ক্ষেত্রে পার পাওয়ার সম্ভাবনা নাও হতে পারে। আমি যদি আমার মনস্তাত্ত্বিক ক্ষেত্রে কোনো অপকর্ম, কোনো পাপ করার ক্ষেত্রে যদি আমি এই চিন্তাটা করি যে আমি যে পাপকর্মটা করছি আমার হয়তো সাজা হতে পারে, আমি ধরা খেয়ে যেতে পারি, কারণ আমি যদি আমার স্রষ্টাকে জানি, আমার কাদের ফেরেশতাকে বিশ্বাস করি যে তাঁরা দেখছেন হাজির নাজির মেনে, তাহলে এই পাপকর্ম থেকে আমরা সংযত হব। আর আমি আমার মা বোনের ক্ষেত্রে পরে বলি, আমরা যারা এই ধর্ষণের মতো মহাযজ্ঞে লিপ্ত হয়েছি, উৎসব মনে করছি, আমাদেরকে সংযত হয়ে এখনও ফিরে আসতে হবে। কারণ যদি এটা বিচার নাও হয়, এটার মতো কঠিন সাজায় আল্লাহ পাক করোনার চেয়ে মারাত্মক কোনো মহামারী দিয়ে আমাদের আক্রান্ত করতে পারে। উই হ্যাভ টু কশাস রিগার্ডিং দিস ম্যাটার। আমাদেরকে এখনও এই বিষয় নিয়ে কশাস হতে হবে, সাবধান হতে হবে, এবং নিজেদেরকে সংযত করতে হবে। আর মা বোনদেরকে বলি, আপনারা নিজেদের সিকিউরিটি মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
আপনারা নিজেরাই বুঝে ফেলবেন, কারণ মেয়েরা নাকি বুঝতে পারে তাদের ব্যাড অ্যালার্ট, রেড অ্যালার্টগুলো। আর আপনারা সবসময় সেলফোনে 999 অ্যাটলিস্ট যোগাযোগ করার চেষ্টা করবেন, যে বিপদ যদি চলে আসে কখনো বা এরকম আজ করতে পারেন। আর সিকিউরিটি মেনটেন করতে হবে, সিকিউরিটি মেনটেন, অপ্রয়োজনে যত্রতত্র ইনসিকিউরভাবে ঘর থেকে এমনভাবে বের হবেন না যেটাতে আপনি যে কোনো টাইমিংয়ের, যেমন দুপুর টাইমটা একটু ফ্রি থাকে রাস্তাঘাট, কোনো জায়গা একটু জনগণের যেখানে ভিড় কম আছে সেই জায়গাগুলোকে পরিহার করার চেষ্টা করবেন। কারণ এখন এটা আমার মনে হচ্ছে করোনার, আমি জানি না করোনার সাথে রিলেটেড, ধর্ষণের সাথে করোনার কোনো রিলেটিভিটি আছে কি না। কারণ দেখা যাচ্ছে যে করোনা মহামারীর সাথে সাথে ধর্ষণটা পৃথিবীর অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে, তবে আমাদের দেশে খুব বেশি হচ্ছে। আপনারা আপনাদের সিকিউরিটিটা মেনটেন করেন। ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বের হন। সম্ভব হলে আরেকটা দোয়া বলে দিই, চারিদিকে আল্লাহ, নামলাম পথে আল্লাহ রাসূল সাথে, এই দোয়াটা পড়ে বের হন। আর আল্লাহর উপর ভরসা করেন। আর আপনারা নিজেরাও একটু চেষ্টা করেন। আমি যে আপনাদেরকে সবাইকে বলবো হেজাব পড়তে, হেজাব পড়া মেয়েরাও ধর্ষিত হচ্ছে, মাদ্রাসা পড়ার মেয়েরাও ধর্ষিত হচ্ছে। আমি হেজাব পড়তে বলবো না বলবো সেটা বড় কথা না, হেজাবটা ইসলামে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সম্ভব হলে হেজাবটা আপনারা পড়বেন। যেহেতু আমি হুজুর না, আমি ওইভাবে অথেন্টিকলি আপনাদেরকে বলতে পারছি না যে হেজাব পড়েন। তবে আমি সমাজ বিজ্ঞানী হিসাবে বলতে চাই, সম্ভব হলে আপনি নিজে সিকিউরিটি নিজে মেনটেন করেন, যেটা আপনাকে হয়তো, যেমন আমরা এক পরিচিত লোকের বাসা চুরি হয়েছিল, তার বাসাটা শুধু একটা নাটের জন্য চুরি হয়ে গেছিলো, একটা নাট। ওই নাটটা যদি থাকতো তার ঘরটা চুরি হতো না। টাইটানিক কিন্তু একটা ছিদ্র দিয়ে ডুবে গিয়েছিল, টাইটানিকের মতো জাহাজ। ওয়ান ব্লান্ডার ইজ এনাফ টু কিল দ্য টোটাল সিভিলাইজেশন। একটা ভুলই যথেষ্ট একটা সিভিলাইজেশন ধ্বংস করে দেওয়ার জন্য। সো ভুল কিন্তু আমরা করেই যাচ্ছি ফ্রিকুয়েন্টলি, এবং আমরা এমনভাবে ভুল করছি যে ভুলগুলোকে আমরা মনে করছি ও করেছে আমি করব, আমি করলে সে করবে, সে করলে সে করবে। এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়ে গেছে, যে ব্যাধি পরবর্তীতে আমাদের সভ্যতাকে একটা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্বকে একটা হুমকির সম্মুখীন করে ফেলতে পারে। এখনও সময় আছে। আমার ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। সামনে কিন্তু বড় ধরনের বিপদ আসছে, এবং আরও 2 থেকে 3টা ভাইরাস আসার সম্ভাবনা আছে। আর তাড়াতাড়ি আমরা করোনা থেকে নিস্তার পাবো না। আপনি চিন্তা করেন এই মানুষ কত ডেসপারেট এই করোনার মধ্যে। আল্লাহ না করুক আপনিও তো করোনাতে আক্রান্ত হতে পারি। করোনার মধ্যেও আমরা ধর্ষণের মতো একটা বাজে ফিজিক্যাল কন্ট্যাক্টে, আনওয়ান্টেড ফিজিক্যাল কন্ট্যাক্টে আমরা নিজেদেরকে লিপ্ত করছি। মানে আমরা কতটা মানসিকভাবে ডেসপারেট এবং নিচে নেমে গেছি। ধিক্কার জানানোর মতো ভাষা জ্ঞান আমার অ্যাটলিস্ট নাই। আমি সবার নিরাপদ জীবন, সুখী জীবন কামনা করছি। আমরা সবাই একত্রিত হই। রাজপথ গরম করে লাভ হবে না। গরম করবো, আমরা রাজপথে সংগঠিত হব। যেমন ইউরোপ আমেরিকানরা যে কোনো প্রবলেম হলে তারা রাজপথে নেমে আসে, আমরা রাজপথে নামবো। কিন্তু এখানে সরকার পতনটাই ইম্পর্টেন্ট না। সরকার পতন করলে যে ধর্ষক তো আর সরকার না, সরকারের তো মন্ত্রী মিনিস্টার ধর্ষণ করছে না। এই লোকটা আজকে সরকার চেঞ্জ হয়ে আর এক সরকার আসলে এই ধর্ষকটাই সেই সরকারের দলে যাবে। এদের তো কোনো দল নেই আসলে। সন্ত্রাসীর অনেস্টলি কোনো দল থাকে না। সন্ত্রাসী তার বেসিক হচ্ছে সে সন্ত্রাস করে। সে যে কোনো ধরনের ত্রাস করতে পারে, সে ধর্ষণ করতে পারে, সুযোগ পেলে চুরি করতে পারে, সুযোগ পেলে সে ছিনতাই করতে পারে, সুযোগ পেলে সে এমন কোনো অপকর্ম নাই সে করতে পারে। অপকর্মটাই হচ্ছে তার পুঁজি, অপকর্মটাই হচ্ছে তার আইডেন্টিটি, তার কোয়ালিটি। যেমন অনেকে কী করতে পারে, তুমি কী করতে পারো, আমি গান গেতে পারি, নাচতে পারি, আমি আর্টিস্ট। তার আইডেন্টিটি হলো কি সে ত্রাস তৈরি করতে পারে, সে সমাজকে নিষ্ক্রিয় করে দেওয়ার মতো অপকর্ম করতে পারে, কারণ তার মাথার মধ্যে ওই সেন্সটা কাজ করে না। যেমন শেবরাজ নামে ভারতে একজন বড় ধরনের দাগি আসামি ছিল, নাম ছিল শেবরাজ, জেল পালানো আসামি ছিল। তার একটা সাইকোলজিক্যাল ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে তুমি এত অন্যায় কীভাবে। সে বলেছে যে আমি অন্যায়টাকে ন্যায় মনে করি। আমি যখন অন্যায়টা করি আমার মনে হচ্ছে আমি একটা খুব সওয়াবের কাজ করছি, তার জন্য অন্যায়টা আমার জন্য সহজ হয়ে যায় করা। তো আমরা যখন অন্যায়কে ন্যায় মনে করব, যে হোয়াট উই আর ডুইং ইট ইজ দ্য ফাংশন অফ গ্রেট ভার্চিউ, আমি যে কাজটা করছি এটা বিরাট গুণের কাজ, সওয়াবের কাজ, তখন
এটা করাটা আমার জন্য সহজ হবে। যদি আমি চিন্তাটাকে একটু করি যে আমি যে কাজটা করছি, যে কাজটা আমার সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার মৃত্যুদণ্ড হবে। তবে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তবে ধর্ষণ এর আইনটা জানি অপব্যবহার না হয়। তবে আমি মনে করি মৃত্যুদণ্ড হোক, কিন্তু খুব টাইম যেন না। একটা ধর্ষণের আসামিকে যদি মৃত্যুদণ্ড দিতে দিতে যৌবনে ধর্ষণ করেছে, বার্ধক্যে যদি তার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে তো সে জীবনটা উপভোগ করলো, সে জামিনে থেকে করলো বা সে সেভাবেই করলো। আসলে যে কোনো বিচার কার্যটা এত লেন্দি যে কেন হচ্ছে আমি বুঝি না। একটা লোক অন্যায় করেছে, তাকে ক্যামেরা ট্রায়াল দিয়ে দেওয়া উচিত। এত টাইমিং এত দরকার নেই, কারণ তার কাজ, তার সাক্ষী। আমাদের বঙ্গবন্ধুর বিচার পেতে, যুদ্ধাপরাধীদের বিচার পেতে আমাদের অনেক সময় লেগে গেছে, মানবতা বিরোধীদের পেতে। তার অন্য বিচারগুলো পেতে যে কত সময় লাগবে, এই সময়তে যিনি বিচার প্রার্থী আর যিনি আসামি, দুজনই জীবিত অবস্থায় তাদের বিচারও পাবেন না, বিচার দেখেও যেতে পারবেন না, আর সুবিচারও সেটা পাবে না। এই সিস্টেমটাকে আসলে ব্রিটিশের এই বাজে সিস্টেম থেকে করতে হবে, এখান থেকে আমাদের ফিরে আসতে। আমরা ডিজিটাল টাইম, টুইঙ্কেল অফ অ্যান আই, আমরা সব কিছু করে ফেলি। আমরা বিচার কার্য কেন তো স্লোয়ার, এটা অনেক ফাস্টার করতে হবে, অনেক ফাস্টার দেন প্যারাডাইস, ফাস্টার দেন উইজেস। এটা অনেক ফাস্টার করতে হবে। কাজ করেছো, অন্যায় করেছো, তোমাকে এত সময় দেওয়া যাবে না। এর মধ্যে তো দু একটা ভুল হতে পারে, তবে ফাইনালাইজ করার আগে ভুলটা সংশোধন করা, মৃত্যুদণ্ড দেওয়ার আগে ভুলটা সংশোধন করে নেওয়া উচিত, যে আসলে ভুল হয়েছে। মৃত্যুদণ্ডের কেসগুলো একটু সময় নিক, বাকি কেসগুলোর একটা শর্টার টাইমের মধ্যে একটা কনক্লুশনে আসা উচিত। কনক্লুশনে এসে এটার একটা, যেমন এটার দেখা যাচ্ছে এক ডেট থেকে আর এক ডেটে আমার জমির সব কাগজপত্র আছে, দেখা যাচ্ছে যে আমার জমির টোটাল পেপারস ওকে, আর যিনি কেস করেছেন তার কোনো পেপারস নেই, তারপর সেই বিচারটা 20 বছর 25 বছর চলে। এটা একটা ফানি গেম হয়ে গেছে। আমি বিচার সিস্টেমের উপরে, আমার এই বিচারকদের প্রতি আমি সম্মান রেখে বলছি, আপনারাও ব্যাপারটা একটু দেখবেন, কারণ আপনাদেরও কোনো কাজে আপনাদের প্রতি অন্যায় হতে পারে, আপনাদেরও কখনো বিচারের দোরগোলায় দাঁড়াতে হতে পারে, আপনারা কিন্তু সাফার করবেন। আমরা পুরাতন সিস্টেমটাকে ভেঙে ফেলি, একটু বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাই, আর সেই 3G 4Gর ব্যবহারটাকে অপব্যবহার করে আমরা নিজেকে মডার্ন বলে কোনো লাভ হবে না। আমি বলছি যে আমি 3G ব্যবহার করছি, 4G 5G, আমি কম্পিউটার ব্যবহার করি, আমি সুপার স্পিডি কার ব্যবহার করি, বাট সুপার স্পিডি কার ব্যবহার করতে যে আমি কাউকে মানুষকে মেরে ফেলি অ্যাক্সিডেন্ট করে, আমি 5G 4Gর নুট ছবিগুলো দেখে নিজের মেন্টালিটিকে নষ্ট করে ফেলি। তো আমি সকল কিছুর একটা ব্যাড অ্যাপ্লিকেশন নিজের ভিতরে ধারণ করে আস্তে আস্তে আমরা যত উন্নত হচ্ছি, আমরা তত পশ্চাৎমুখী হচ্ছি, যত উপরে যাচ্ছি ততই আমরা নিচে যাচ্ছি। একটা সময় আমাদের ধারণা হয়তো পৃথিবীর অন্য কোনো জাতি না হলেও উইদিন এ শর্টার টাইম আমরা পৃথিবীর সবচেয়ে হীনমন্য বাজে নাশনে পরিণত হব। আপনি দেখেন আমাদের সমাজে ইসলামের নামে কি হচ্ছে, অনেক বাজে কাজ হচ্ছে, ধর্মের নামে অনেক বাজে কাজ হচ্ছে, প্রকৃত ধার্মিক লোক আছেন, ইসলামের নামে বাজে কাজ হচ্ছে। আমরা ওপেন মদ খাচ্ছি, আমরা বাজে বাজে কথা বলছি, বাবার বয়সী দাদার বয়সী লোকরা বাজে কথা বলছি, আমরা আমাদের শরীরের বাজে বাজে দেহ অঙ্গ প্রত্যঙ্গ বিদেশিরা করছে না, আমরা করছি। স্টিল উই আর বিং এ বাংলাদেশি গাইজ। আর আমাদের এখানে প্রায় 95% মুসলিম এই দেশে। কি একটা সাতার কথা, ভাইরাল আগ্রম বাগ্রম, এই ভাইরাল হয়ে কী লাভ? আমি তো ভালো কাজে, আমি ভালো ভালো ভিডিও ছেড়েছি 101টা করোনার মধ্যে, আমি একটাতেও ভাইরাল হতে পারি নাই। বাট যে ব্যক্তি তার বাজে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শো করেছেন তিনি ভাইরাল হয়েছেন, 1 ঘন্টার মধ্যে 10,000 লোক দেখেছে, আর আমারটা 1 বছরে দেখে না 50 জনে। তো এইটা যদি প্যাট্রোনাইজ হয়, এটা যদি আমাদের চিন্তা চেতনা থাকতে, ভালো লোকটা তো ভালো কোনো কোয়ালিটি তো এখানে খুব একটা করবে না, আমরা তো ভালোকে ধ্বংস করে দিচ্ছি। আর ওয়াজের ক্ষেত্রে, বড় বড় কথার ক্ষেত্রে আমরা কোনো অংশে কম বলি না। আমার একটা ছোট গল্প মনে পড়েছে, এটা আমি আমার নানার মুখে শুনেছিলাম, এটা ইসলামকে তিরস্কার করে না বা করে না, আমার নানা এই গল্পটা আমাকে বলেছিলেন। তো আমার নানা হুজুর ছিলেন, উনি গ্রামে ওয়াজ করতেন, তো নানাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উনি জমিদার ছিলেন, বরিশাল অঞ্চলের চৌধুরী। তো ওয়াজে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো উনি ওয়াজ করছেন, মাঝখানে এক জায়গায় বলেছেন যে তোমরা সুবহানাল্লাহ বলো। তো সবাই বলছে সুবহানাল্লাহ। হট করে পিছন থেকে
ঠাস করে একটা ঢোলের বাড়ির শব্দ শোনা গেছে। তো তখন পাশের চেয়ারম্যানরা জিজ্ঞাসা করলো যে এখানে ঢোলের বাড়ি কেন, ওয়াজ করতে আসলাম, ওয়াজের মধ্যে ঢোলের বাড়ি কেন? করলো হুজুর দোয়া কইরেন, আমরা একটু ওয়াজের পরে একটু যাত্রার ব্যবস্থা করছি, কারণ প্যান্ডেল তো যাত্রায় তো কোনো লোকজন আসে না, তেমন ওয়াজ শুনতে লোক আসে, তো এক প্যান্ডেল সাজালে যাত্রার জন্য পোষাবে না, তো ওয়াজের প্যান্ডেল দিয়ে ওয়াজের পরে একটু যাত্রা করবো, হুজুর দোয়া করেন একটু আপনি। তা আমি আমার নানা বলতেছে দোয়াটা কিসের জন্য করবো? তাহলে হুজুর দুইটার জন্যই কইরেন, যাত্রা ওয়াজও কইরেন, সাথে যাত্রা আয়োজনই লোকজন হয়, দোয়া হুজুর ফাঁকে দুইটার জন্যই মাইরা দিয়েন। তো এখন অবস্থা হয়েছে আমাদের, আমরা যাত্রাও দেখি, ওই প্যান্ডেলে ওয়াজও করি, যাত্রাও করি, আবার সার্কেসও পারলে করি। এখন আমরা হয়েছি, আমাদের চরিত্রটা হয়েছে আলুর মতো। তা আলুর মতো চরিত্র হওয়ার জন্য দেখবেন যেই লোক ধর্ষণ করতেছে ও একটু পরে আবার ধর্ষণ বিরোধী স্লোগান করতেছে। ও কি আবার রাজনীতিবিদরা ডেকে নিচ্ছে যে আগামী সপ্তাহে আমার এলাকাতে একটা ওয়াজ হবে, এই ওয়াজের তুমি অ্যারেঞ্জমেন্ট করবে। ও কিন্তু ধর্ষণের প্রধান আসামি বা ওই জায়গার জমি দখলের প্রধান আসামি সেই লোকটা। তাকে এখন এমপি সাহেবেরও তো দোষ নাই, এমপি সাহেব তো ওকে ছাড়া এই কাজটা করতেও পারছে না, কিন্তু ওর নৈতিকতা যে এত খারাপ, এমপি সাহেবও যেমন ধরছেন না, এমপি সাহেবও ওভারলোক করতেছেন, বা সমাজের অন্যান্য যারা ওকে কাজে লাগাচ্ছে ওকে তো ইউজ করতেছেন। আর ও মনে করেছে যে আমাকে ছাড়া তো কেউ কারোই চলবে না, মন্ত্রী মিনিস্টার আসলে আমাকে লাগবে, ওয়াজের প্যান্ডেলও লাগবে, যাত্রার প্যান্ডেলও লাগবে। এই যে একটা তার মনোবৃত্তি হয়েছে, যার একটা ধারণা হয়েছে যে কে কত। আমরা যখন পত্রিকাতে একটা খবর আসে যে XYZ এত কোটি টাকার দুর্নীতি করেছে, তখন তার সাথে তার সমকক্ষ লোকরা ওই সিসি বলে না, নিজেকে ধিক্কার দেয়, বা তার বউ বলে তুই চাকরি করে করলিটা কি, ও তো তোর থেকে ছোটো হইয়া 2,000 কোটি টাকার মালিক, তুই তো 50 কোটি টাকা কামাই করতে পারলি না। ওই দিনকার গুণ্য আমার হিসাব দিলি 47 কোটি টাকা হয়েছে, 50 কোটি হইতে এখনও 3 কোটি টাকা বাকি আছে, বেটা তুই করলিটা কি, তোর তো মইরা যাওয়া উচিত। শ্বশুরেও ফোন দিল, বাজান একই জায়গায় চাকরি করে তোমার মাইয়াডারে বিয়া দিলাম, এত আশা কইরা টাকা পয়সা হবে, তোমার লগের তোমার ড্রাইভারে 4,000 কোটি টাকা বানাইলো, তুমি 2 কোটিও বানাই দিল না। সে কিন্তু ধিক্কার পাইলো, কিন্তু সে কিন্তু জামাইকে বললো না বাবা তোমার ড্রাইভারে চুরি করছে, তুমি যে চুরি করো নাই তোমার ধন্যবাদ। সে কিন্তু ধন্যবাদ পেল না, সে চুরি করতে পারে নাই, এই জন্য তাকে তার পরিবার থেকে তার আত্মীয় স্বজন তাকে ধিক্কার দিচ্ছে। তো এইটা যখন মেন্টালিটি হয়ে যাবে যে প্রতিযোগিতাটা হবে সেলফ রেকটিফিকেশনের জন্য নয়, প্রতিযোগিতাটা যখন হবে দুর্নীতি করার জন্য, কে কার চেয়ে ভালো করতে পারে, তখন এই সমাজে কোনো ওয়াজই আব্বাজান কাজ হবে না। একটা সময় কি হবে, ওই সুলাইমান আলাইহিস সালামের মতো, সুলাইমান আলাইহিস সালাম যেমন একটা এজেন্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন লাঠি নিয়ে, যে মসজিদটা তৈরি হয়ে যাবে, আমার লাঠিও গনে খেয়ে ফেলবে, আমি মরে যাব। আমাদেরও একটা এজেন্ডা আছে, শয়তান একটা এজেন্ডা করেছে। ওই যে শয়তান বলেছিল, ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় যে শয়তান বিক্রি করে দিয়ে, যে গল্পটা আমি আমার ইউটিউবে চ্যানেলে বলেছিলাম যে শয়তানের কেরামতি, আপনারা ইউটিউব চ্যানেলটা দেখে নেবেন। শয়তান যে বিক্রি করে দিয়ে গেছে যে কাম, ক্রোধ, মদ, রাগ, হিংসা, তো শয়তান একটা এজেন্ডা দিয়েছে যে আমাদেরকে যখন একদম ধ্বংস হয়ে যাব, আমরা জাতিটা যখন কমপ্লিটলি আমরা ধ্বংস হয়ে যাব, তখন ওই লাঠিতে ভর দিয়ে যে শয়তানটা দাঁড়িয়ে আছে সে ওখান থেকে পালিয়ে যাবে। কারণ তার যে এজেন্ডা আমাদের টোটালকে শয়তানের একটা রিপ্রেজেন্ট করে, যেমন ওই যে আমরা যে দেখি না, ওই আমেরিকান কিছু ছবি দেখি আমরা, ওই জম্বি ছবি, যে একটা ধরলে আরেকটা আবার সেই ভূত প্রেত হয়ে যায়। তো আমাদের একজন থেকে আরেকজন থেকে আরেকজন এই দুষ্কর্ম, দুষ্কৃতি, মেন্টাল সিকনেস, যত অপকর্মগুলো ছড়িয়ে যাচ্ছে ওয়ান আফটার ওয়ান স্প্রেড আউট হচ্ছে, যখন টোটাল সমাজটা ক্লপস করবে, দেন শয়তান এখান থেকে ভাববে। তখন দেখবেন আমাদের শয়তান আর খুঁজতেছি না আমরা, কারণ নিজেরাই তখন বড় শয়তান। কারণ শয়তান কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইয়া, আমি এক হুজুরের ওয়াজে শুনেছিলাম, এটা মনে হয় মেবি আমির হামজা হুজুরের ওয়াজ, উনি বলেছিলেন, আমিও জানি যে শয়তান নাকি আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর জন্য গন্ধম খাওয়ান নাই, ওই হাওয়াকে বলে উনি গন্ধম খাইয়াছিলেন হাওয়ার উলঙ্গ দেহ দেখার জন্য, যে গন্ধমটা খেলে আল্লাহর অর্ডার ভায়োলেট করবে, ভায়োলেট করার সাথে সাথে তার বস্ত্র চলে যাবে, তার পায়খানা প্রস্রাবের একটা প্রেশার ক্রিয়েট হবে, তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহকে রিকোয়েস্টও নাকি করেছিলেন যে আল্লাহ পাক আপনি আদমকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েন না, আমি জাস্ট ওকে, ওর উলঙ্গ দেহটা নাকি শয়তান হাসছিল দূর থেকে দেখে, আদম হওয়ার উলঙ্গ দেখে।
তো শয়তান কিন্তু সাকসেসফুল হচ্ছে আমাদেরকে উলঙ্গ করে, বিভিন্নভাবেই তোমরা উলঙ্গ হচ্ছি, আমাদের চরিত্র প্রকাশ পাচ্ছে। আমরা শুধু ধর্ষণ না, সব জায়গায় তোমরা ধর্ষিত হচ্ছি, সব জায়গায় ধর্ষিত হচ্ছি না। আপনি ধর্ষণ শুধু দৈহিকভাবে কেন ধরেন? আমি রাস্তায় চলে, ছিনতাইটা এক ধরনের ধর্ষণ না? আপনি জোর করে আমার সব কিছু নিয়ে যাচ্ছেন, আমার বস্ত্রও নিয়ে যাচ্ছেন, এটা একটা ধর্ষণ। আমরা যে ডক্টরদের কাছে যাচ্ছি, আমার সহায় সম্বল বিক্রি করে ডক্টরদের সেবা নিতে হচ্ছে, আমি একদম ন্যাকেট হয়ে যাচ্ছি, এটা আমার একটা ধর্ষণ না? আমি শিক্ষা খাতে যাচ্ছি, আমি বই পুস্তককে দিয়ে নকল করছি, এটাও তো একটা ধর্ষণ। ধর্ষণ মানে কি? সব জায়গায় আমি ধর্ষিত হচ্ছি। ধর্ষণ হচ্ছে আমি যেটা চাচ্ছি না, জোরপূর্বক সেই অপকর্মটা আমার সাথে করা হচ্ছে। ধর্ষণের সংজ্ঞা কিন্তু তাই। ধর্ষণের সংজ্ঞা শুধু চরিত্র নারীকৃতভাবে হরণ করা বলে। ধর্ষণের সংজ্ঞাটা এখন এভাবে করতে হবে। আপনি একটা কাজে গিয়েছেন, আপনার 5 টাকার কাজ বাড়ি বিক্রি করে 5,000 টাকা দিয়ে করতে হচ্ছে, এটা একটা ধর্ষণ। আপনার সাথে ওই অফিসার ধর্ষণ করেছে আপনাকে। ধর্ষণ মানে কি? আপনি যেটা চাচ্ছেন না, আপনার অ্যাগেনস্টে জোর করে সেই কাজটা করা হচ্ছে, আপনাকে নগ্ন করে। সেটা আপনি আর্থিকভাবে নগ্ন হতে পারেন, সামাজিকভাবে হতে পারেন, মানসিকভাবে হতে পারেন, দৈহিকভাবে হতে পারেন। চিন্তাটাকে একটু ব্রটার করেন, একটু লার্জার করেন চিন্তা, দেখবেন সমাজে অনেক উন্নতি হবে। আপনারা তো সুফিবাদের কথা না বলে একটু ছোট ছোট মাইক্রোওয়েভে চিন্তা করি। আমরা একটু ওই মাইক্রোস্কোপের ভিতরে রেখে আমাদের চিন্তাটা কী করে, যে আমরা কোথায় যাচ্ছি, হোয়ার উই আর গোয়িং, আমাদের ধ্বংস, আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করব। আমি একটা কথাই বলেছিলাম এক জায়গায় একটা মিটিংয়ে, যে পৃথিবীতে আগুন শুধুমাত্র আগুনই, যেটা দান করলে কখনো কমে না। দেখবেন আগুন লেগে গেলে এক জায়গার থেকে আরেক জায়গা, একটা দেশলার আগুন দিয়ে পুরো সভ্যতাকে জ্বালিয়ে দিতে পারবেন, বাট আগুন যে বহন করবে সে কমে যাবে। যেমন একটা দেশলাই সে পুড়ে যাবে, একটা মোমবাতি সে পুড়ে যাবে, একটা বাগান পুড়ে যাবে, বাট আগুনের লেলিহান শিখা যখন লেগে যাবে, সে বাগানের পরে বাড়ি ধরবে, বাড়ির পরে সে ব্রিজ ধরবে, সভ্যতা ধরবে, সব কিছুকে সে পুড়ে দিবে। কারণ আগুনটা হচ্ছে শয়তানের প্রতীক, দোজগের প্রতীক। দোজগের আগুন যদি লেগে যায়, এটা কিন্তু নিভানো কঠিন হবে। এবং দোজগের সংখ্যা যে বেড়ে গেছে, আমরা যে বাহবা দিচ্ছি যে সবাই দোজগে যাওয়ার জন্য প্রস্তুত, তার প্রমাণ হচ্ছে আমরা বাজে কাজে সবাইকে ইন্সপায়ার করে, সবাইকে স্ট্যান্ডিং ইন দ্য কিউই অনুসরণ করে সেদিকে আগাচ্ছি। সো আমরাই কিন্তু বুঝতে পারছি না হোয়ার উই আর গোয়িং। আমাদের এখন এনাফ টাইম আছে টু থিঙ্ক দাই সেলফ। আমাদের নিজেদেরকে চিনতে হবে। সাকির সাহেবের সেই কথা। এখন আমার আর তেমন কিছু বলার নাই। আর কারণ বড় ভিডিও করলে মানুষে দেখেন না, শুনেন না, যার জন্য বড় ভিডিও করতে ভয়ও লাগে। কিন্তু এই ধরনের তাত্ত্বিক কথা 2-4টা ছোটো কথাতে বলাও সম্ভব না, বোঝানোও সম্ভব না। তবে আমি আপনাদেরকে একটা ছোট কথা বলে শেষ করে দিই, যে ঈশপের একটা গল্প দিয়ে শেষ করি। ঈশপ সাহেবের একটা গল্প ছিল, এক কাঠুরিয়ার মেয়ে বনে কাটতে যেত প্রতিদিন। তো কাটতে একটা বাঘের সাথে তার দেখা হয়ে গিয়েছিল। তো বাঘের সাথে দেখা হওয়াতে ওই বাঘ তাকে ফলো করতে করতে সুন্দরী নারীর প্রতি তার একটা লোভ চলে আসে, সে তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। তো সে একদিন প্রস্তাব দিয়ে দেয় কাঠুরির মেয়েটাকে, যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কাঠুরির মেয়ে তার বাবার কাছে আসে, বলে বাবা তো বুঝতে পেরেছে যে ঘটনা তো খারাপ, আমার মেয়েকে তো খেয়ে ফেলবে এই বাঘ। এখন কী করা যায়, বাঘকে তো আমি এমনি সরাসরি আক্রমণ করতে পারবো না। তো বাঘকে কী করতে হবে তো বাঘকে বললো, কাঠুরির মেয়েকে বুদ্ধ পরামর্শ দিল যে তুমি একটা কাজ করো, তুমি বাঘকে যে বলবা, বাঘ যদি তোমাকে সত্যি ভালোবাসে, তুমি বলবা যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তুমি তোমার নখ আর দাঁত কেটে আসবা, কারণ আমি তোমার নখ আর দাঁতকে খুব ভয় পাই। তো বাঘটা সত্যি কাঠুরির মেয়েকে ভালোবাসত। সে সরল বিশ্বাসে দাঁতার নাক কেটে এখন বিয়ের প্রস্তাব নিয়ে কাঠুরির ওই মেয়েটার বাবা মার কাছে গেছে। তো বাবা মা মনে করেছে যে এই তো একটা সুযোগ, যেহেতু আমরা তো বাঘকে ভয় পাই মূলত তার দাঁতার নখের জন্য, যেহেতু দাঁতার নখ নেই সে তো আক্রমণ করতে পারবে না। তখন সুযোগ পেয়ে ওই বাঘটাকে ওরা পিটায় মেরে ফেলছে। তো এটা দিয়ে আমাদের শিক্ষার বিষয়টা হলো, আমাদের সমাজের এই নখ আর দাঁতওয়ালা যে সন্ত্রাসীরা আছে, তাদের কিন্তু শক্তি হচ্ছে নখ আর দাঁত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জোট হয়ে এই দাঁতার নখ ভেঙে দিতে হবে। আমাদের নজরুলের সেই কথাতে বলতে হবে, কারারই লৌহ কাপাট ভেঙে ফেল করলে লোপাট, চিকল পাড়া চিকল বেদি। এই স্লোগান দিয়ে আমাদের আজ জয় বাংলার স্লোগান দিয়ে আজ আমাদের রাস্তায় নামতে হবে। জয় বাংলা, জয় জনতা, এই কথা বলে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমাদের সেই হাত ভেঙে দিতে হবে, সেই দাঁত ভেঙে দিতে হবে যারা এই সন্ত্রাসের নামে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছেন আমাদের জনপদে, শান্তির জনপদে, বঙ্গবন্ধুর জনপদে, শান্তির জনপদে, ইসলামের জনপদে। আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ নাই। আপনি যে দল করেন না কেন, জাতির পিতা বঙ্গবন্ধু আপনাকে মানতে হবে, মুসলমানদের পিতা ইব্রাহিমকে আপনাকে মানতে হবে, আমাদের রাসূল পাককে মানতে হবে, এক আল্লাহ অদ্বিতীয় মানতে হবে, আপনাকে কোরআনের শান্তির বাণী মানতে হবে। আর সেই দুষ্ট বাঘের দাঁত নখ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভেঙে ফেলতে হবে। এই প্রতিজ্ঞা আমাদের করতেই হবে। অন্যায় আমরা সহ্য করব না। এর মানে এটা না যে আমাদের সরকারের পতন ঘটাতে হবে। সরকার কখনো ডিরেক্টলি এটার সাথে ইনভলভ হতে পারে না। কারণ সরকার যদি ইনভলভ হয়, সরকার জানে ওরা এই শয়তান সরকার কি খেয়ে ফেলবে। আমাদের সরকারের হাতকে আরও শক্তিশালী করতে হবে। আপনি পরের যে সরকারকে আনবেন, সেই সরকার কি আপনাকে এনশিওর করতে পারবে যে এই দেশে অন্যায় হবে না? কারে আনবেন আপনি? বিএনপি রে, জামাত রে, জাতীয় পার্টি রে, আওয়ামী লীগকে ধরে নেন। বাংলাদেশে কোনো সরকার নাই, আমরা জনগণই সরকার। আসলেই তো জনগণই দেশের সরকার। জনগণকে মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আমরাই দেশকে চালাবো ঐক্যবদ্ধভাবে। আমাদের দেশের যিনি সরকার থাকবেন, সকল ভালো কাজে তাকে সাপোর্ট করব। আর আমরা সকল খারাপ কাজে, আমরা বাজে ছবি না দিয়া, খারাপ ছবি না লোড করে, আমরা বাজে সরকারের ভুল ভ্রান্তিগুলিকে আমরা ইউটিউব চ্যানেলে, ফেসবুকে লোড করে সরকারকে পরামর্শ দিব। প্রতিটা জ্ঞানী ব্যক্তি সরকারের পরামর্শক হবে। আপনার পাশে যদি আপনার ছেলে অন্যায় করে, আপনার মামা অন্যায় করে, আপনার ভাই অন্যায় করে, আপনার দায়িত্ব আপনি তাকে পুলিশকে ধরিয়ে দেন। তাহলে আপনি জিহাদি, আপনি সত্যি পুণ্যবান। আপনি মনে করবেন সে অন্যায় করেছে সেটা জায়েজ, এই অন্যায় আপনি করলে জায়েজ না, বাট ইম্পসিবল, এটা ঠিক না। আপনি নিজেকে রেকটিফাই করেন, নিজেই সরকারের দায়িত্বে চলে আসেন, আপনি নিজেই সোচ্চার হয়ে যান। ইনশাআল্লাহ, ওয়ান্স উইল বি সার্ভাইভ, উই শ্যাল ওভারকাম ওয়ান্স ডে। আমি একটা কথা বলে গান গেয়ে শেষ করি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ চিতে ধৃত মনে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখকে যেন করিতে পারি জয়। আমরা দুঃখকে যেন জয় করতে পারি। ওয়ান্স উই শ্যাল ওভারকাম আফটার সাম ডেজ, উই শ্যাল ওভারকাম সাম ডেজ। আমরা ওয়ান্স